তো এই পার্সেলটা হচ্ছে আমার বড় অর্ডার দিয়ে নতুন ভিডিও করবা বা শুরু করছো বা কিছু জানো না, আমি তাদেরকে অবশ্যই সাহায্য। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে রাহুল তিথি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। হ্যাঁ, আমি সত্যি এই চ্যানেলটা ফিরে পেয়ে আমি অনেক অনেক হ্যাপি। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমি ঘুম থেকে উঠেছি 9:30 10, হ্যাঁ 9:30 পৌনে 10টা এরকম। তো বড়মশাইও উঠে গেছে, কারণ বর গিয়েছে বাজারে চিংড়ি মাছ আনতে। হঠাৎ করেই আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছা হলো। দেখলে তো আমার ফোনটা পড়ে গেল, কি ভাগ্যে নিচে পড়েনি। তো এখন আমি ঘুম থেকে উঠে আমার কাজ যে মশারিটা ভালো করে তুলে আমি আমার খাটটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর আমার বর তো একদমই নোংরা পছন্দ করে না, জানো তো। ও যতটা সংসারী আর আমি অনেকটাই অগোছালো। ও অনেকটাই গোছালো আর ও খুব সংসারী, আমি অতটা সংসারী ছিলাম না। এই একটা বছরে ওর কাছে থেকে থেকে আমিও এখন অনেকটাই সংসারী হয়ে গেছি। তারপর আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম চা করতে। তার কারণ বর তো বাজার থেকে এসেই চা খাবে, তারপরে ও স্নান করতে যাবে, ডিউটি আছে ওর। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। তো জানো তো আমার কি হয়েছে, আমার কালকে চা করতে গিয়ে আমি আদা দিয়েছি চায়ে, দিয়ে তারপরে আমি আর চিনি দিতে মনে নেই আমার, মানে এত তাড়াহুড়ো করে করেছি, কালকে অনেক দেরি হয়ে গেছিলো। আজকে ঠান্ডা মাথায় ওই জন্য আমি চা করতে এসেছি। আর কি বলো তো, আমরা লাল চা খাই, মানে প্রথম আমার বর কিন্তু দুধ চা খেত, তারপর বরের একটু পেটের প্রবলেম হয়ে যায়, তারপর থেকে ও আমার সাথেই মানে আমরা দুজনেই এখন লাল চা আদা দিয়ে খাই। আর লাল চা আদা দিয়ে খেলে না অত মানে খালি পেটের কোনো সমস্যা হয় না, খুব ভালো। এর আগে যে চাটা এনেছিল সেটা সবুজ কালারের প্যাকেট ছিল, আর এই চাটা আলাদা, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি না চা করতে পারতাম না, আমি এই আদা চাটা শিখেছি আমার দিদার কাছ থেকে। আমার দিদা খুব সুন্দর লাল চা করে, আবার দুধ চাও খুব সুন্দর করে। আমি জানো তো এখনও ঠিক করে দুধ চা করতে পারি না। কালকে রাতের একটু ফুলকপির তরকারি ছিল, সেটা দিয়ে আমি মুড়ি মেখে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখন তো শীতের সময় সব কিছুই থাকে, ঠান্ডা তো একটুও নষ্ট হয় না। পরের হঠাৎ করেই খাজুরের গুড় খেতে খুব ইচ্ছা হয়েছে, আর খাজুরের গুড়ের কথা শুনে আমার পিঠে খেতে ইচ্ছা হয়েছে, জানো তো। তারপর আমি বলছিলাম যে বাড়ি গিয়ে দিদা আর মাকে বলবো যে আমাকে পিঠে বানিয়ে দিতে, সঙ্গে তুমি আমার সাথে যাবে, আমরা একসাথে অনেক মজা করে খাবো। আর এইদিকে আমি ভাতটাও চাপিয়ে দিচ্ছি। আর এই দেখো চিংড়ি মাছ, আজকে না আমার চিংড়ি মাছ খেতে এত ইচ্ছা করছে, চিংড়ি মাছের ঝাল করব। কিন্তু আজকে করার কথা ছিল পটল চিংড়ি, কিন্তু পটল তো বাজারে পাইনি। আজকে দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজা, আর একটু করেছিলাম তোমার ওই সর্ষে দিয়ে এই চিংড়ি মাছের ঝাল, আর খুব সুন্দর খেতে হয়েছিল, জানো তো, দারুণ টেস্ট হয়েছিল। আর করেছিলাম ওই তোমার কাঁচা কলাইয়ের ডাল, কারণ কাঁচা কলাইয়ের ডালটা এখন খাচ্ছি, কারণ প্রচণ্ড শরীরটা কষে গেছে। আর আমার না শরীর খুব অল্পতেই কষে যায়, কেন আমি বুঝি না। আসলে অনেক দিন আমি সর্ষের তেল মাখি না, জানো তো, এই শীতে, ওই কারণে। এবার হয়তো অনেকে সরষের তেলটা পছন্দ করো না, কিন্তু আমাকে মাখতেই হয়, কিছু করার নেই আমার, আর নাহলে আমার শরীর খুব খারাপ করে। শীতের সময় আমি বডি অয়েলটা ব্যবহার করি, প্লাস আমি সরষের তেলও মাখি। আর গরমের সময় কিন্তু আমি সরষের তেল মাখি না, কারণ গরমের সময় সরষের তেল মাখলে না প্রচণ্ড গাগুলা কেমন প্যাচ প্যাচ টাইপের করে, আর কেমন একটা বিচ্ছিরি লাগে। গরমের সময় আমাকে অতটা মাখতে হয় না, কিন্তু শীতের সময় আমাকে মাখতেই হয়, তার কারণ শীতের সময় আমার কষে যায় শরীর যদি সরষের তেল না মাখি। আর আমার প্রচুর ঠান্ডা লেগে যায়, আর আমার অনেক ঠান্ডা লাগার ধাত। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি কাটা কমপ্লিটও হয়ে গেল, দেখছো তো। এই যে এখন আমি আমার কেন বলছি, এই যে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করেছি, স্নান করে এসেছি, তারপরে তোমার ঘরটা মুছেছি, ঝাঁট দিয়েছি, ওই যে সবজির নোংরাগুলো ফেলেছি, তারপরে ভাতের মাড় ছড়িয়েছি, ভাতটা আমার হয়েও গেছে। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এই যে ফেলে দিলাম। আর আমি এই চিংড়ি মাছের ঝালটা আমি শর্ট ভিডিওতে রেসিপিটা দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল, সত্যি বলছি আমি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ভাতটা খেয়ে। না, আজকে আমি খাওয়া দাওয়া করে কোনো রকম কোনো ঘুম নিইনি,
তার কারণ আমি একটা ভিডিও শ্যুট করব আর অনেক দিন পরে দেখো আমি দুদিকে চুল বেঁধেছি। যখন আমি স্কুলে যেতাম, মানে যখন আমি স্কুলে পড়তাম তখন এইভাবে আমি দুদিকে চুল বেঁধে স্কুল যেতাম। তার কারণ আমাদের একদিকে চুল বেঁধে বা অন্যরকমভাবে চুল বেঁধে স্কুলে যাওয়া বারণ ছিল, মানে এটা ডিসিপ্লিন মানতেই হবে এরকম ছিল। যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম ওই জন্য আরও অনেক ডিসিপ্লিন ছিল। আর অনেক দিন পর আমি এভাবে দুদিকে চুল বাঁধলাম, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এটা তো এই পার্সেলটা হচ্ছে আমার বড় অর্ডার দিয়েছে। তো দেখি যে এই পার্সেলটার মধ্যে কি আছে, তোমরা দেখে বুঝতেই পারে যাবে। এই দেখো, এটা হচ্ছে এগুলোকে বোধহয় বলে ট্রাইপড, যতদূর সম্ভব ট্রাইপড বলে বা কি সামথিং কিছু কিছু বলবে, আমি জানি না ঠিক কি বলে, মনে হয় যেন ট্রাইপডই বলে বা স্ট্যান্ড বলে, যাই হোক কিছু একটা বলে। এই যে এটা হচ্ছে, আমি যেহেতু ভিডিও বানাই জানো তো, এটা আমার বর অর্ডার করেছে আর এটা পেয়ে আমি অনেক খুশি। কারণ আমার না একা একা এই হাতে ফোন ধরে এইভাবে রান্না করতে না খুব অসুবিধা হয়। আর এই যে এটা কিনে দিয়েছে আমার বর। আমি যখন বরকে বলেছিলাম এইটা এটা যে বর কিনে দেবে না, এটা আমার কাছে মানে কি বলবো, এতটাই স্পেশাল। বর যেহেতু কিনে দিয়েছে, এটা বর কিনে দেবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তার কারণ আমি বলি, আমি এই যে ভিডিও করব, এই প্রফেশনালে আমি আসব, মানে এই লাইনে আমি আসব না, সেটা আমার বর একদমই চায়নি। আমার বর এসব পছন্দই করতো না, এসব ব্লগ করা করা, শুধু ওই ইনস্টাগ্রামে একটু রিলস করতাম, এটা বর বারণ করতো না, কারণ রিলস করলে আমার মনটা ভালো থাকতো। তারপরে আমি যখন এই ব্লগ করব, এটা আমি বরকে রাজি করাই, ও কিছুতেই রাজি হবে না। তারপরে আমি অনেক যারা ব্লগ করে তাদের আমি ব্লগ দেখাই, ওকে আমি বোঝাই দেখো এটা এরকম। ও আমার এই ভিডিও বানানো নিয়ে ওর অনেক আপত্তি ছিল, কিন্তু যেহেতু আমি এটা চাই আর আমার এটা স্বপ্ন, আমার এটা ইচ্ছে শখ, ঠিক আছে এটা আমি করব, ওই জন্য ও আমাকে সাপোর্ট করেছে। আর ও আমাকে এতটাই সাপোর্ট করেছে যে আমার ভিডিও করতে অসুবিধা হয় বলে ও আমাকে এইটা কিনে দিয়েছে। আমি অনেক অনেক খুশি। আর এইভাবে আমি একটু রেডি হয়েছি, রিলসও করব। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম পেজ জানো না তাদের আমি বলে দিই, আমার হচ্ছে তিথি3803 আমার ইনস্টাগ্রাম আইডি চলে আসবে তোমাদের কাছে। আর আমি বলি, আমি যে চ্যানেলে ভিডিও করছি তোমরা কি জানো, এই চ্যানেলটা আমার ফ্রিজ হয়ে গেছিলো। আমি এই বিষয়েই তোমাদের সাথে, যেহেতু তোমাদের এটা উপকার হয়, আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে এটা না করো। আর জানো তো, এই চ্যানেলটা আমার ফ্রিজ হয়ে গেছিলো, অনেক কষ্ট করে এই চ্যানেলটাকে আমি আবার ফিরে পেয়েছি। আর চ্যানেলটা এখন একদম পুরো সুস্থ স্বাভাবিক আছে। আর এটা কিসের জন্য এরকম হয় আর কিসের জন্য চ্যানেল ফ্রিজ হয়ে গেলে না তোমার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না, কখনোই আসবে না। আমি হঠাৎ করেই এই জিমেলটা ওপেন করে তারপরে এই ইউটিউব চ্যানেলে আসি, তারপর আমি এরকম দেখতে পাই। তারপর আমার মনটা তো অনেক খুশি হয়ে যায়। আর কিছু কিছু কারণ ছিল যেগুলো আমার বর এই ইউটিউব চ্যানেলটা, যেটা আমার বরের জন্য আরও বেশি এটা আনফ্রিজ করতে পেরেছি আমি এই চ্যানেলটা। আর এই চ্যানেলটা এতটাই ভালো, আর আমার এই চ্যানেলটা কম সাবস্ক্রাইবার হলেও আমার কাছে অনেক 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 প্রিয়। তার কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা না সার্চে চলে এসছে। আচ্ছা, তোমরা যারা নতুন ভিডিও করবা বা ব্লগ করবা, তোমরা তো জানো না যে চ্যানেল কিভাবে সার্চে আসে। আমি এইটা নিয়েই আমি একটা ব্লগ না একটা ভিডিও করব যাতে তোমাদের সুবিধা হয়। আর আমি ছোট, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটা ছোট ইউজার, কিন্তু আমি এই ইউটিউবের সাথে অনেক দিন ধরে যুক্ত। আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। এবার কি বলতো, আমি যারা নতুন ভিডিও করবা বা শুরু করেছো বা কিছু জানো না, আমি তাদেরকে অবশ্যই সাহায্য করব। তোমরা শুধু কমেন্টে লিখে দেবে, যদি তোমাদের কোনো কিছু জানতে হয় তোমরা শুধু কমেন্টে লিখে দেবে যে আমার এই সমস্যা হচ্ছে দিদি, এটা কিভাবে করব, তাহলেই আমি তোমাদেরকে যতটা আমি পারবো জানবো তোমাদেরকে আমি সাহায্য করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি লাইফস্টাইল ব্লগ, কিছু খাবারের, আবার অনেক কিছু টিপস, হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের ভিডিও দিই। আমার
এই চ্যানেলটা ফ্রিজ হয়ে যাওয়ার পর তো আমার অনেক মন খারাপ হয়। তারপর আমি একটা নতুন চ্যানেল ওপেন করি, কিন্তু ওই চ্যানেলেও আমার এর থেকে সাবস্ক্রাইবারটা বেশি, কিন্তু আমি ওই চ্যানেলে এখন আর ভিডিও আপলোড করব না। আর আমি ওই চ্যানেলটার নামটাও এখানে আমি বলতে চাই না, আমি এই চ্যানেলেই ভিডিও করব, কারণ এই চ্যানেলটা আমার সার্চে এখন চলে এসেছে। মানে এই চ্যানেলের নামটা তোমরা সার্চ করবে, দেখবে 4 নম্বরে বা 5 নম্বরে চলে আসবে আমার চ্যানেলটা। তো এই ছিল আজকের ব্লগটা। আর আমি এই যে আমার চ্যানেলটা কিভাবে কি হয়েছে, তোমাদের যাতে এরকম ক্ষতি না হয় এইটার বিষয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। টাটা।